আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন থেকে খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি কিন্তু ডাউনলোড করে ফেলতে পারেন। কিভাবে করবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। সেজন্য আপনারা চোখ রাখুন মোবাইলের স্ক্রিনে। তো প্রথমত আপনাকে আপনার মোবাইল থেকে যেকোনো একটি ব্রাউজার আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম এবং কোন ব্রাউজারের যে সার্চ বার আছে এই সার্চ বারে আপনাকে এক অ্যাড্রেস সার্চ করতে হবে। তো সেই অ্যাড্রেসটা হচ্ছে ই-ভেরিফাই। আমি প্রথমে লিখলাম verify.bdrs.gov.bd, যে আমার যে সার্চ বারে যে অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা লিখে আপনারা সার্চ করবেন। তো আমি এই অ্যাড্রেসটাতে সার্চ করলাম। তো সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এমন একটা হোম পেজ চলে আসবে। আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার পূর্বের যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল জন্ম নিবন্ধনের, সেখানে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর হচ্ছে কি ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো এই দুইটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেওয়ার পর এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন 4+12, এখানে সমান 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 কত, নিচে একটা বক্স আছে, অর্থাৎ যোগফলটা কিন্তু এখানে নামে দিতে হবে। এখানে কিন্তু বিগও থাকতে পারে। তো যেটাই হোক, যোগ বিগ যেটাই হোক, সেটার যে ফলটা হবে, যোগ বিগের যে ফলটা হবে এখানে আপনারা দিয়ে দিবেন। তো এখানে আমি 4+12 অর্থাৎ এখানে হচ্ছে 16, এই 16 এখানে লিখলাম। লিখে দেওয়ার পর এই যে সার্চ আপনারা দেখতে পাচ্ছেন, সার্চ, জাস্ট এই সার্চের উপর আপনারা ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দিলেই দেখতে পাচ্ছেন, এই দেখেন এটা হচ্ছে কি আমার অনলাইন জন্ম নিবন্ধনের কপি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে জন্ম নিবন্ধনটা চলে আসছে। এখন কথা হচ্ছে এটা আপনারা ডাউনলোড করবেন কিভাবে। তো এই ডাউনলোড করার জন্য আপনারা এই যে মোবাইলের উপর দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট একটা আইকন আছে, জাস্ট এটার উপর আপনারা ট্যাপ করে দিবেন এবং এটার উপর ট্যাপ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন শেয়ারের নামক একটা অপশন আছে, শেয়ার। জাস্ট আপনারা এখান থেকে শেয়ার করে দিবেন। শেয়ার দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রিন্ট নামের অপশন আছে, জাস্ট আপনারা এই প্রিন্টের উপর আপনারা ট্যাপ করে দিবেন। এই প্রিন্টের উপর ট্যাপ করে দিলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যাজ পিডিএফ এখানে কিন্তু চলে আসছে। দেখেন এই পাশে লেখা আছে সেভ অ্যাজ পিডিএফ। জাস্ট এখান থেকে আপনারা এটার উপর ট্যাপ করে সেভ অ্যাজ পিডিএফ আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এটার উপর দিয়ে এই যে উপরের কর্নারে দেখতে পাচ্ছেন সেভ লেখা আছে, জাস্ট আপনারা এখান থেকে সেভ করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আপনার ফোনের যে গ্যালারিটা সেখানে চলে আসছে। এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন বার্থ লেখা আছে, এখানে কিন্তু সেভ, জাস্ট এখান থেকে আমি সেভ দিয়ে দিলাম। এই দেখেন এটা কিন্তু আমার ফোনে অলরেডি সেভ হয়ে গেছে এবং ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি চাই আমার এই জন্ম নিবন্ধনটা আমি যে কোনো কম্পিউটারের দোকান থেকে, আর আমাদের যদি প্রিন্টার থাকে সেখান থেকে প্রিন্ট করে কিন্তু আমাদের যাবতীয় কাজগুলো এখান থেকে করে নিতে পারি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করবো। তার আগে আপনাদের জিজ্ঞেস করতে চাই এই ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।